আসসালামু আলাইকুম সবাইকে বাইটস ভাইব ওয়েবসাইটে স্বাগতম। আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথ এসইও ইনস্টল করবেন এবং যে বেসিক যে কাজগুলো আছে সেই বেসিক কাজগুলো করবেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে অ্যাডভান্স সেটিংগুলো আছে র্যাঙ্ক ম্যাথের সেই র্যাঙ্ক সেটিংগুলো সেট আপ করবেন। তো প্রথম আমাদের র্যাঙ্ক ম্যাথ ইনস্টল যা আছে সবগুলো আমরা আমাদের আগের ভিডিওতে দিয়ে দিছি। তো এই ভিডিওতে আসার পর আপনার কি করা লাগবে, প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসা লাগবে, এরপর র্যাঙ্ক ম্যাথ এসইও যেটা আছে সেখানে ক্লিক করবেন। তবে এই ভিডিও দেখার আগে আমাদের আগের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো এরপর আমাদের যে এখানে যে সেটিংগুলো আছে আমরা এই সব সেটিংগুলো নিয়ে কাজ করব। তো প্রথম আমি চলে আসবো ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ড থেকে আমাদের কিছু জিনিস অন করে দেওয়া ভালো, যেমন মনে করেন ইমেজ এসইও। প্রথম আমরা ইমেজ এসইওটা অন করে দিব, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের আরও কিছু যদি আমি দেখাই, আচ্ছা এখান থেকে আপনারা একটা জিনিস চেক করবেন, সেটা হচ্ছে লোকাল এসইও। এখন আপনার ওয়েবসাইটটা মনে করেন একটা এলাকা ভিত্তিক, মনে করেন আপনি মিরপুর থাকেন এবং আপনার যে ওয়েবসাইট সেটাতে শুধু আপনি চান যে মিরপুরের মানুষজন আসুক। তো সেই হিসাবে আপনারা কী করবেন, এই লোকাল এসইওটা অন করে রাখবেন। কিন্তু যদি আপনার ওয়েবসাইটটা যেন হয় না যে গ্লোবালি দেখাবেন, পুরো বাংলাদেশ দেখাবেন বা পুরো বিশ্বের কাছে আর কি পরিচয় করে তুলবেন, তাহলে এটা অফ করে দেওয়া আর কি ভালো। তো আমি এটা অফ করে দিলাম। এবার ইমেজ এসইওটা অন করার পর এখান থেকে আমরা যদি সেটিংয়ে যাই, তো এখানে আমরা কিছু জিনিস করতে পারবো। সেটা হচ্ছে আমরা প্রথমে এই অপশনটা অন করে দিব, ঠিক আছে। এই অপশনটা অন করে দিলে কি হবে, আপনার যেই ওয়ার্ডপ্রেসে যে ইমেজগুলো আপনি আপলোড করবেন সেই ইমেজগুলোতে যদি কোনো এএলটি অ্যাট্রিবিউটস না থাকে, তাহলে সে অল্টারনেটিভ অ্যাট্রিবিউটটা র্যাঙ্ক ম্যাথ অটোমেটিক অ্যাড করে দিবে। আরেকটা হচ্ছে টাইটেল, আপনারা চাইলে টাইটেলটা অন রাখতে পারেন বা অফও রাখতে পারেন, তবে অন রাখলে টাইটেলও অটোমেটিক অ্যাড করে দিবে। তো টাইটেলের পর থেকে আপনার এই কাউন্ট যেটা আছে এটা আপনারা রিলেট করে দিতে পারেন, ঠিক আছে। শুধু টাইটেলটাই রাখলাম, এরপর এটা আমি সেভ চেঞ্জেস করে দিলাম। তো এরপর আমি দেখি পরবর্তীতে আর কি করা যায়। আচ্ছা এইখান থেকে আরও যা করতে পারেন, এখান থেকে আপনারা গুগল ওয়েব স্টোরেজটা ওপেন করতে পারেন, তবে এর জন্য আপনার আলাদা একটা প্লাগ ইন ইনস্টল করা লাগবে। তো আপনার প্লাগ ইন ইনস্টল করার পর গুগল ওয়েব স্টোরেজের এটা ইনস্টল করে অন করে দিতে পারেন। তো এখান থেকে এইগুলোই। তারপর আমি এখানে বাম সাইড থেকে জেনারেল সেটিংয়ে চলে আসি। তো জেনারেল সেটিং আসার পর আমার এখানে আপনাদেরকে যদি আমি সেটিংগুলো দেখাই, প্রথম হচ্ছে স্ট্রিপ ক্যাটাগরি বেস। তো এটার আমি যদি আপনাকে একটা ডেমো হিসাবে দেখাই, তো এই ডেমোটা হচ্ছে আমি আপনাকে আমার ওয়েবসাইটে নিয়ে আসলাম, ঠিক আছে। ওয়েবসাইটে নিয়ে আসার পর এই যে এখানে দেখেন এই যে জীবনী, এটা কিন্তু আমার একটা ক্যাটাগরি, ঠিক আছে। তো আমি যদি এই ক্যাটাগরিতে ওপেন করি, তো এই দেখুন আমার ইউআরএল এর মধ্যে কিন্তু এই যে একটা ক্যাটাগরি একটা লেখা আছে, ঠিক আছে। তো অনেকে চায় এই ক্যাটাগরিটা যেন না থাকুক। তো এই ক্যাটাগরি যদি আপনারা চান যে না আপনার ইউআরএল থেকে এই ক্যাটাগরি লেখাটা অফ করে দিবেন, তো এটা অন করে দিবেন। এটা অন করে দিলে কি হবে, আপনার এই ক্যাটাগরি লেখাটা মুছে যাবে এবং আপনার ওয়েবসাইটের ইউআরএল এর পর সরাসরি আপনার ক্যাটাগরির নামটা চলে আসবে, মাঝখান থেকে এই ক্যাটাগরিটা আর থাকবে না। তো এই যে এখানে ওরা ডেমো দিয়ে দিছে যে কীরকম আসবে, এটাও আপনি দেখলে বুঝতে পারবেন। তো এরপরে হচ্ছে রিডিরেক্ট অ্যাটাচমেন্ট, এটা অন করে দিবেন। এরপরে হচ্ছে নো ফুল এক্সটার্নাল লিঙ্ক। এটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটে যদি আলাদা আপনি কোনো এক্সটার্নাল লিঙ্ক ইউজ করেন, মনে করেন আমি যদি আপনাকে দেখাই যে আমার ওয়েবসাইটে যদি একটা লিঙ্ক আমার আছে কিনা আমি শিওর জানি না, আমি আপনাদেরকে একটু দেখাই। তো ভিডিওটা একটু লম্বা হবে, তবে আপনারা আশা করি একটু এটা পড়লে খুব ভালো বুঝতে পারবেন আর কি। যদি ভিডিওটা দেখেন আপনারা ভালো বুঝতে পারবেন। তো আমার একটা এক্সটার্নাল লিঙ্ক আমি আপনাদেরকে দেখাই। তো এই যে দেখুন এটা কিন্তু আমার একটা এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে। এই লিঙ্কটা হচ্ছে আপনার কাকে করছি, আমি লিঙ্কটা করছি এশিয়ান স্টাডিজকে, ঠিক আছে। তো আপনি যদি এটা অন করে দেন, তাহলে এই বাইরের যত এক্সটার্নাল লিঙ্ক আছে সবগুলো আপনার নোফুল হয়ে যাবে। আপনার ম্যানুয়ালি বারবার যখন আমি লিঙ্ক দিব তখন বারবার আমাকে নোফুল বা ডোফুল করা লাগবে না, আপনার সকল লিঙ্ক অটোমেটিক নোফুল হয়ে যাবে। তো এটা হচ্ছে এই ফাংশনের কাজ। তারপর হচ্ছে নো ফলো ইমেজ ফাইল লিঙ্ক। তো সেম আপনি যদি এটা করতে চান এটা করতে পারেন। তো আমি এটা অন করে দিলাম, ঠিক আছে। তো এরপর এখান থেকে ওপেন এক্সটার্নাল লিঙ্ক ইন নিউ ট্যাব আর উইন্ডো, এটা হচ্ছে কি আপনি এই যে দেখতে পাচ্ছেন আমি যখন এই লিঙ্কটা ওপেন করছি আমার এটা নতুন ট্যাবে ওপেন হয়েছে। তো এটাই হচ্ছে এক্সটার্নাল লিঙ্কের কাজ। তো এটা আমি সেভ চেঞ্জ করে দিলাম। তো এরপর আমি চলে আসি এখান থেকে ব্রেড কামসে। তো ব্রেড কামসটা কি, ব্রেড কামসটা হচ্ছে যে এটা
আপনার লিঙ্কের যে একটা লিস্ট থাকে একটার পর আরেকটা, আচ্ছা আমার এখানে এটা শো করছে না, আমার এই থিমের মধ্যে এটা নাই। তো আপনারা এই ব্রেড কামটাও অন করে দিতে পারেন। তো আমি প্রথম অন করে দিলাম এটা, ঠিক আছে, ব্রেড কামটা অন করে দিলাম, এটা খুবই জরুরি, অন করে দিবেন। অন করার পর এখানে আপনার যে কি দিবেন, তো আমি এটা আপনাকে দেখাই যে সেপারেটর ক্যারেক্টারটা কি। তো আমি যদি আমার সাইটটা লিখে সার্চ দিই, ওয়েবসাইটে যদি কেউ আপনার মনে করেন আপনার সাইটটা লিখে সার্চ দিল, ঠিক আছে, তো আমি আপনার একটু দেখাই। তো এই যে এখানে দেখতে পারতেছেন পিক ফিকশন নামের পরেই একটা কুলন আছে কিন্তু, দেখতে পারতেছেন। তো এই কুলনটার জায়গায় আপনারা চাইলে অন্যান্য চিহ্ন দিতে পারবেন। তো এই দেখুন এখানে, এখান থেকে আপনারা যা খুশি এটাই দিতে পারবেন। এখানে বিভিন্ন ক্যারেক্টার আছে। তো মনে করুন এখানে আমি কুলনের পরিবর্তে এটা দিব। তো আমার ইন্ডেক্স হওয়ার পর আবার যখন আমি এই সাইটে ইন্ডেক্স করব, তখন কিন্তু এই কুলনের পরিবর্তে আমার এই চিহ্নটা শো করবে। তো এটা হচ্ছে সেপারেটিং ক্যারেক্টারের কাজ। এরপর যে শো হোম পেজ লিঙ্ক, এটা অন রাখবেন। হোম পেজের লেভেল হোম রাখবেন, হোম পেজের লিঙ্ক এটা প্রিফিক্স বেডকামস এগুলো দেওয়ার দরকার নেই। আর্কাইভ, সার্চ, হাইট, পুশ টাইটেল এগুলো নয়। শো ক্যাটাগরিজ, হাইট, টেক্সটোনমি নেম, আচ্ছা এগুলো ডিফল্টই রাখবেন। এরপর সেভ চেঞ্জেস করে দেবেন। এরপর চলে আসি ইমেজে। ইমেজটা আমি আগে অলরেডি একবার করছি, তো ইমেজটা আর করলাম না। এরপর হচ্ছে ওয়েবমাস্টার টুলস। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটের যে ওয়েবমাস্টার টুলসগুলো আছে, যেমন গুগল সার্চ কনসোল, বিং, ইয়ান্ডেক্স, বাইদো, পিন্টারেস্ট, এইগুলার হচ্ছে আপনারা লিঙ্ক এখানে দিতে পারবেন। তো এটাই আমি এই ভিডিওতে আর দেখাবো না, এটা আমি পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো, কারণ এইগুলোর ফাংশন একটু আলাদা আর কি, বা আপনারা চাইলে অন্যান্য একটা ইউটিউব ভিডিও দেখে নিতে পারেন। তো আমি ছোটো করে বললে কি, আপনার জাস্ট যেই HTML ট্যাগের একটা ভেরিফিকেশন চাবে, ওই ভেরিফিকেশনটা এখানে বসিয়ে দিলে আপনার সাইটটা ভেরিফিকেশন হয়ে যাবে। এই যে এরকম একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এরকম একটা ভেরিফিকেশন আইডি থাকবে। এই আইডিটা এখানে বসিয়ে আপনার নিচে গিয়ে সেভ চেঞ্জেস করে দিলেই আপনার বিভিন্ন এই সার্চ কনসোলগুলোতে ভেরিফিকেশন করতে পারবেন। এরপর হচ্ছে এডিট রোবট টিএক্সটি, এটাতে কাজ করার দরকার নেই। আদার্সের মধ্যে যদি চলে আসি, এটাতেও কাজ করার দরকার নেই। ব্লগসটাতে দেখতে পারেন, এটা হচ্ছে টেবল অফ কন্টেন্টের সেই ব্লগস, এটা হচ্ছে একটা আলাদা কিন্তু একটা প্লাগইন আছে এরকম, যে আপনি যদি পুস্টে যান তাহলে হচ্ছে আপনার টেবল অফ কন্টেন্টের একটা প্লাগইনের মতো একটা ইনস্টল করতে পারবেন। তো এটা হচ্ছে সেটার কাজ। তো এটা ডিফল্টে রাখতে পারেন। এডিট এসটি অ্যাক্সেস, এটাও কিছু করার দরকার নাই, কন্টেন্টে আর কিছু দরকার নাই। রিডিরেকশনটা যদি আমি চলে আসি, তো রিডিরেকশনে আপনি কি করবেন, তো আপনার হচ্ছে রিডাইরেক্ট হোম পেজে নিয়ে যাবেন। মনে করেন আপনার এরকম একটা লিঙ্কে আসলেন, আপনার ওয়েবসাইটে যদি একটা লিঙ্ক আছে, মনে করেন আমি আপনাদেরকে দেখাই যে লিঙ্কটা এখন কাজ করতেছে না, মনে করেন এটা কিন্তু আমার ওয়েবসাইট, তো এই লিঙ্কটা কিন্তু ভ্যালিড দেখে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে, কিন্তু মনে করেন যে আমার ওয়েবসাইটের এরকম একটা লিঙ্ক আছে যেটার মধ্যে আমার কিছু নাই, ঠিক আছে, যে এই লিঙ্কটা আর কাজ করতেছে না। তো এই যেটা কি লেখা আছে, দ্য পেজ ক্যান বি ফাউন্ড। তো এটা আপনারা কি করবেন, যে এটাকে ডিফল্ট 404 দেখাবে নাকি রিডাইরেক্ট টু হোম পেজ রিডাইরেক্ট কি, যদি কেউ এরকম ইনভ্যালিড লিঙ্কে ঢুকে তাহলে তাকে আপনার হোম পেজে নিয়ে যাবে, এইগুলো না দেখায় ডিরেক্ট হোম পেজে নিয়ে যাবে। তারপর হচ্ছে কাস্টম রিডাইরেকশন, হচ্ছে আপনি কোনো নির্দিষ্ট একটা পেজের মধ্যে ওনাকে রিডাইরেকশন নিতে পারেন, এটার পরিবর্তে যে আপনার যে কোনো একটা পেজের মধ্যে সে চলে যাবে। তো এটা করতে পারেন। তো আমি ডিফল্টে রেখে দিলাম, আপনারা চাইলে ডিফল্টে রেখে দিতে পারেন। তারপর সেভ চেঞ্জেস করে দেবেন। তো এরপর হচ্ছে 404 মনিটর, এটা হচ্ছে আপনার কতজন আপনার এই ওয়েবসাইটের মধ্যে এরকম ইনভ্যালিড লিঙ্কে আসছে, এটার মধ্যে দেখতে পারবেন আর কি। তো এটা এরকম ডিফল্টই রাখবেন। এরপর হচ্ছে অ্যানালিটিক্স, এটা হচ্ছে এখানে গুগল সার্চ কনসোল অ্যাড করতে পারবেন, বা অ্যানালিটিক্স যেই আছে এটাও অ্যাড করতে পারবেন। তো এটা আপনারা, এটা অন্য আর একটা ভিডিও লাগবে আর কি এটা দেখার জন্য, কারণ এটা একটু বড়। তো এরপর আমি চলে আসি টাইটেল অ্যান্ড মেটাতে। তো টাইটেল অ্যান্ড মেটাতে চলে আসার পর এই দেখেন আমার কিছু অপশন আসছে। তো প্রথম যেটা আসছে সেটা হচ্ছে আপনার রোবট স্ট্যাক। তো রোবট স্ট্যাকটা আপনারা কি ইন্ডেক্স করবে নাকি ইন্ডেক্স করবে না, তো আমরা অবশ্যই চাই আমাদের ওয়েবসাইটে ইন্ডেক্স করুক। তো আমরা এটা ইন্ডেক্সে রাখবো, এটা ডিফল্টই রাখবো, এগুলো সব ডিফল্টই রাখবেন, এটাও ডিফল্ট রাখবেন। এখানে হচ্ছে সেপারেটিং ক্যারেক্টার, তো এটাও আগের মতো, যে আপনার পোস্টের মাঝখানে যে এইখানে কি থাকবে, এই সিম্বলটা কি থাকবে, এখান থেকে সিম্বল যেটা খুশি আপনি এটাই দিতে পারবেন। তো আমি আগেরটার মতো আগের সিম্বলটাই দিয়ে দিলাম। এরপর হচ্ছে ক্যাপিটালাইজ টাইটেলস, এটা হচ্ছে কি আপনার যে পোস্টগুলো আছে, আমি যদি একটু দেখাই আগেরটার মতো। আচ্ছা আমি এমনিতে একটা পোস্ট দেখাই আপনারে।
ক্যাপিটালাইজের মধ্যে কি থাকবে, আপনার যে এই যে লেখাটা আছে, এই সম্পূর্ণ লেখাটা আপনার এই প্রথম যে অক্ষরটা আছে এটা হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ডে থাকবে। দেখো এখানে জি বড় হাতের, ইউ বড় হাতের, বি বড় হাতের। তো এইগুলো হচ্ছে প্রথম ওয়ার্ডের সবগুলা বড় অক্ষরের থাকবে। এটা হচ্ছে আপনার এটার কাজ, এই ক্যাপিটালাইজ টাইটেল। তো এটা অন করে দিবেন। এরপর হচ্ছে ওপেন গ্রাফ টায়ার থাম্বলাইন, এটা নিয়ে আমি আগে আলোচনা করছি, তো এটা আর এখন করলাম না। এরপর এটা সেভ চেঞ্জেস করে দিবেন। ঠিক আছে, তো আমরা যদি এখন একটু নিচে আসি, এটা হচ্ছে লোকাল এসইউ। তো লোকাল এসইউ আগে এগুলো নিয়ে আগে কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা যদি এখন পোস্টে চলে আসি, পোস্ট টাইপ থেকে পোস্ট। তো পোস্টের মধ্যে কি আপনারা এই পোস্টটা কীরকম রাখবেন। তো পোস্টটা মনে করেন আমার পোস্টের টাইটেল হচ্ছে হাই, এরপর হচ্ছে এটা হচ্ছে সেপারেটিং ক্যারেক্টার, এটা হচ্ছে সাইট নেম। তো মনে করেন আমি যে আমার সাইটের নাম রাখবো না, তাহলে এখান থেকে সাইট নামটা যদি আমি ডিলিট করে দিই, তাহলে দেখেন আমার পোস্টটা শুধু এরকম থাকবে। ঠিক আছে, তো সাইটের নাম রাখা ভালো। তো আমি এখান থেকে সাইট নামটা লিখে দিই, এখান থেকে যে সাইট টাইটেলটা দিলে সাইট টাইটেল চলে আসবে। তো এটা হচ্ছে পোস্টের টাইপ আর কি, যে গুগল কীরকমভাবে আপনার পোস্টটা শো করবে। তারপর হচ্ছে সিঙ্গেল পোস্ট ডিসক্রিপশন, পোস্টের ডিসক্রিপশনের মধ্যে এক্সার্টে যেটা আছে সেটাই রাখলাম আমি, এটাও ডিফল্টই রাখবেন। এখান থেকে স্ক্যামার টাইপ হচ্ছে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে হেডলাইন, যেটা হেডলাইন ওইটা এসইউ টাইটেলই থাকবে। এরপর হচ্ছে ডিসক্রিপশন হচ্ছে এসইউ ডিসক্রিপশন আছে, এগুলো ডিফল্টই থাক। আর্টিকেল টাইপও চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে আচ্ছা এগুলো ডিফল্টই থাক, এগুলো ডিফল্টই রাখবেন। তো এরপর সেভ চেঞ্জেস করে দিলাম। এরপর চলে আসি পেজ। তো পোস্ট আর পেজ কিন্তু প্রায় একই, কোনো এই যে পোস্ট আর পেজ কিন্তু দুইটাই এক। ঠিক আছে, তো আপনার এইটাও আগের মতো এইগুলো করবেন, করার পর সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। এরপর হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টে যদি আমি উপরে যাই, আচ্ছা অ্যাটাচমেন্ট এটা আমার রিডিরেক্ট অফ করা লাগবে। আচ্ছা এই যেগুলো আছে এগুলো হচ্ছে আমার এলিমেন্টরের, এগুলো কিন্তু আপনার আসবে না, এগুলো হচ্ছে আমার এলিমেন্টরের জন্য এগুলো আসছে। তো আপনাদের এগুলা প্রয়োজন নেই যদি আপনারা এলিমেন্টর ইউজ না করেন। তারপর চলে আসেন ক্যাটাগরিতে। ঠিক আছে, তো ক্যাটাগরিও আগের মতো যে পোস্ট পেজ ক্যাটাগরি এগুলো কিন্তু সবই প্রায় এক, যে কীরকম আর কি আপনার পোস্টটা আপনার এই গুগলে শো করবে। তো এটার মতো মনে করেন যে আমি সেপারেটিংটা এটা রাখবো না, তো এটা ডিলিট করে দিলে যেখান থেকে ডিলিট হয়ে যাবে। আবার যদি অ্যাড করতে চাই তাহলে এই যে এখান থেকে গিয়ে এই যে এখান থেকে আমরা কী কী দেওয়া যায় এগুলো সব দেখতে পারবো। তো আমি সেপারেটিং ক্যারেক্টারটা একটা রাখিয়ে দিলাম। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের ক্যাটাগরি, পোস্ট, পেজ, ট্যাগস যা আছে আপনারা এগুলো সবই যে এরকমভাবে চেঞ্জ করতে পারবেন। তো এখানে একটা জিনিস কি, ট্যাক্স কিন্তু করার দরকারই নেই। ঠিক আছে, কারণ ট্যাক্স হচ্ছে আমরা অনেকগুলো ট্যাক্স ইউজ করি। তো ট্যাক্সটা আমরা নো ইন্ডেক্স রাখবো, কিন্তু ক্যাটাগরি আর পোস্ট পেজ যেগুলো আছে এইগুলো কিন্তু আমরা ইন্ডেক্স রাখবো। ঠিক আছে, তো এই হচ্ছে পোস্ট পেজ ক্যাটাগরির জন্য। এরপর চলে আসি সাইট ম্যাপস সেটিংস থেকে। তো এটা লিভ দিয়ে দিই। তো এটা হচ্ছে আপনার সাইট ম্যাপ। তো সাইট ম্যাপে এরকম আচ্ছা এখান থেকে ইনক্লুড ফিচার ইমেজটা অন করে দিতে পারেন। এটা হলে কী হবে, আপনার সাইট ম্যাপে আপনার পোস্টের যে ফিচার্ড ইমেজগুলো আপনার অ্যাড করবেন এটা দেখাবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আপনার HTML সাইট ম্যাপ, এটা হচ্ছে আপনার সাইট ম্যাপ চেঞ্জও করতে পারবেন। তো এখানে এগুলো কিছু করার দরকার নাই আমার মতে। এটা হচ্ছে পোস্টের জন্য সাইট ম্যাপ এরকম থাকবে, পেজের জন্য সাইট ম্যাপ এরকম। অ্যাটাচমেন্ট কি থাকবে কিনা সাইট ম্যাপে, তো এটা না রাখাই ভালো, কারণ সাইট ম্যাপ যত ছোটো রাখা যায়। ক্যাটাগরি কি থাকবে কিনা সাইট ম্যাপে থাকবে, কিন্তু ট্যাক্সটা রাখার দরকার নাই, ট্যাক্স যেগুলো আছে এগুলো অফই থাক। তো এরপর চলে আসি ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং। এটা হচ্ছে আপনার বিং এর সাথে কানেক্ট করা লাগবে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং। তো র্যাঙ্ক ম্যাথ অটোমেটিক ইন্ডেক্স করে ফেলে। এখানে হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটে পোস্টগুলো এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর অনেকগুলো করতে পারবেন, প্রায় 100-150-200 যত লাইন আছে, যতগুলো লিঙ্ক আছে সবগুলো একসাথে করে এখানে সাবমিট ইউআরএল দিলে আপনার এই পোস্টগুলো তাড়াতাড়ি আর কি র্যাঙ্ক এই ইন্ডেক্স হবে আর কি। তারপর চলে 404 মনিটরে। তো এই দেখেন 404 মনিটরে কিন্তু আমার এগুলো সব শো করতেছে, যে আমার এই কতগুলা ইউআরএলগুলো আছে এগুলো দেখেন সবই শো করতেছে। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কে কত আর কি মানে ভুল ইউআরএলে শো করতেছে, কতজন আর কি ঢুকতেছে আপনার ভুল ইউআরএলে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনারা দেখতে পারবেন। তো এরপর হচ্ছে রিডিরেকশন, কতজনকে রিডাইরেক্ট করছে এটাও এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে এসইউ অ্যানালাইজার,
এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের এসইও, যে আপনার ওয়েবসাইটে একটু স্ক্যান করে যে কি কি আপনার ওয়েবসাইট আর উন্নতি করা যায় সব দেখাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন 78 দেখাচ্ছে, খুব ভালো, এটা পাস টেস্ট। আর ওয়ার্নিংও দেখাচ্ছে, ফেলও দেখাচ্ছে। তো ওয়ার্নিং এগুলো আপনারা পড়ে যে আমার এখানে H1 হেডিং নেই, তো আপনারা আপনাদের ওয়েবসাইটে একটা H1 হেডিং লাগাই দিবেন, তো দেখবেন এটা কিন্তু আবার সলভ হয়ে যাবে, টিক চিহ্ন চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের ওয়ার্নিং কি আর কি কি উন্নত করা যায় আপনার ওয়েবসাইটে এগুলো দেখাবে আর কি। তো এগুলো দেখে আপনারা করতে পারবেন। তারপর হচ্ছে স্ট্যাটাস অ্যান্ড টুলস। আচ্ছা, এটা কিন্তু দরকার নেই, এটা হচ্ছে রোল ব্যাকস, এগুলো এটা দরকার নেই। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে ওয়েবসাইট আছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটার মধ্যে এভাবে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করবেন এবং আবার যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো করবেন। তো এখানে আর এরকম কিছুই নাই দেখানোর মতো, আপনারা এইগুলো একটু বিস্তারিত পড়ে নেবেন, একটু বিস্তারিত পড়লে আর একটু আরও বুঝতে পারবেন। যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো এই ছিল আজকের মতো, আশা করি কোনো সমস্যা হবে না। তো এরপরেও অনেক কিছু আমার মিস গেছে, আমার মনে হচ্ছে পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু মিস গেছে, কারণ এখানে অপশন অনেক। তো আপনারা নিজেরাও একটু দেখবেন আর কি যে কী কী করা যায়। আর যদি কোনো কিছু নিয়ে না বুঝেন তা সেটা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জানাবেন, আমি চেষ্টা করব সাহায্য করার জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।